আমার ভিতরে কি চলে এটা একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে, এছাড়া মানুষ কিন্তু বুঝবে না। আজকে তুমি কোথায়? তুমি কবরে। কবরে কিন্তু সে হিসাব দিচ্ছে আমার এই কষ্ট। আর্থিক অনটনে করেছেন ফুল বিক্রি, ভিক্ষাও করেছেন। কষ্ট আর অভাব তাকে কুড়ে কুড়ে খেয়েছিল। অবশেষ নিঃশব্দে ইহলোকের মায়া ত্যাগ করেছেন 90 দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রী। রূপালী পর্দার নায়ক নায়িকাদের জীবনটা বোধহয় এমনই। কত নায়ক নায়িকাকে দেখলাম যৌবনে 2 হাত ভরে অর্থ কামিয়েছেন, আবার উড়িয়েছেনও। কিন্তু মৃত্যুর আগে এদের অনেকেরই অবস্থা ছিল খুবই করুণ। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে হয়েছে। কেউ পেয়েছেন, যারা পাননি তাদের মৃত্যু হয়েছে শেয়াল কুকুরের মতোই। জীবন কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়, কখনো আরও নির্মম। আলো ঝলমলে পর্দায় করতালি ঝড় ওঠে, কিন্তু বাস্তবে শেষ দৃশ্যটা অনেক সময় নেমে আসে নিঃসঙ্গতার অন্ধকারে। 90 দশকের জনপ্রিয় মুখ বনশ্রীর গল্পটাও তেমনই। খ্যাতি পেতে পতন, এরপর ভিক্ষা, আর শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু। 1994 সাল সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে রূপালী জগতে প্রবেশ। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রথম অভিনয়ে আলোচনায় আসেন। এরপর মান্না, রুবেল, আমিন খানের পাশে একের পর এক চরিত্রে রং ছড়িয়েছেন। শুটিং সেট, ক্যামেরার ঝলক, গান আর নাচ সব মিলে জীবনের শুরুটা ছিল সিনেমার মতোই রঙিন। তবে খুব বেশি দিন সেই সুখ হয়নি বনশ্রীর কপালে। ভাগ্যদোষে ছিটকে পড়েন তিনি সিনেমা থেকে। বিয়ে করেছিলেন, কিন্তু সে বিয়েও বেশি দিন টিকে নাই। প্রায় তাকে টুপি, বই, ফুল বিক্রি করতে দেখা যেত রাস্তায়। পথে পথে ঘুরে দিন কেটেছে তার। থেকেছেন বস্তিতেও। দুবেলা খাবারের জন্য হাত পেতেছেন মানুষের কাছে। বনশ্রী আজ নেই, তিনি চলে গেছেন পাপ পুণ্যের ঊর্ধ্বে। তাই তাকে নিয়ে সমালোচনা করা উচিত নয়। কিন্তু এসব উদাহরণ আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দেয় পাপের জগতে আসলে শুধু ক্ষণস্থায়ী নাম ডাক, অস্থায়ী কিছু টাকা পয়সা, এরপর আর কিছুই নেই। শেষটা খুবই করুণ। বলে রাখা ভালো, একসময় রূপালী পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার ভোর 5টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, বেশ অনেক বছর ধরেই জটিল রোগে ভুগছিলেন বনশ্রী। অবশেষে চলে গেলেন। শিবচরের মাতবরেচর ইউনিয়নের মেয়ে বনশ্রী। 1974 সালে 23 আগস্ট এই এলাকার শিকদার কান্দি গ্রামে জন্ম তার। বাবা মুজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে বনশ্রী বড়। 7 বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি। 1994 সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয়। এরপর পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা 10 সিনেমায় অভিনয় করেন। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে নেশা, মহাভূমিকম্প, প্রেম বিসর্জন, ভাগ্যের পরিহাস উল্লেখযোগ্য। একের পর এক সাফল্য, তারকা খ্যাতি। তবে খুব বেশি দিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ভাগ্যদোষে ছিটকে পড়েন তিনি সিনেমা থেকে। এরপর থেকে বিষাদময় জীবন শুরু হয় অভিনেত্রীর। একটা সময় পথে পথে ঘুরে দিন কেটেছে তার। থেকেছেন বস্তিতেও। শাহবাগে একসময় ফুলের ব্যবসাও করেছেন। বাসে বাসে হকারিও করতে হয়েছে 3 বেলা খাবার জুটাতে। বনশ্রীর 2 সন্তান ছিল, তার মধ্যে মেয়েটি ছিনতাই হয়ে গেছে। মেয়ে যখন 7-এ পড়ে তখন এক অডিও কোম্পানির মালিক তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন বনশ্রী। থানা পুলিশ করেও মেয়েকে আর ফেরত পাননি। একসময় শহরের জীবনের নানা চড়াই উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানা জায়গায় ঘুরে অবশেষে এ চিত্রনায়িকার ঠাঁই হয় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে থেকেছেন সেখানেই। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান হিসাবে পাওয়া 20 লাখ টাকা সুদ হিসেবে মাসে মাসে যা পান তা দিয়ে চলত তার সংসার। কিন্তু শেষের দিকে সেই অর্থ ফুরিয়ে যায়। অবশেষে জীবন থেকে মুক্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন একসময়ের এই জনপ্রিয় নায়িকা। মৃত্যুর বছরখানেক আগে এক সাক্ষাৎকারে স্বামীসহ পারিবারিক বিষয় জানতে চাইলে বনশ্রী মুখ খুলতে রাজি হন। তিনি বরং বর্তমানে দুর্দশার চিত্র তুলে ধরেন। বনশ্রী বলেন, গ্রামে এসে একটি টিনের ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করি। টেলিভিশনে দেখি প্রধানমন্ত্রী মানুষকে গুচ্ছগ্রাম ঘর দিচ্ছেন। পরে আমিও একটি ঘর পেয়েছি। বনশ্রী ব্যবসা করে আবার ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু সে সময় বলেন, সেলাইয়ের কাজ জানি, এই প্রতিভা বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চাই। মেয়েদের পোশাক তৈরি ও বিক্রির ব্যবসা করতে চাই, কিন্তু যেখানে মৌলিক চাহিদা পূরণই দায় সেখানে এই ব্যবসা স্বপ্ন হয়ে আছে।
বনশ্রী বলেন, সহজ শর্তে ঋণ পেলে আমি ব্যবসাটি দাঁড় করাতে পারতাম। এখানে আরও মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারত। যদিও শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ হয়নি। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। ইয়া আল্লাহ, আমরা সবাই কম বেশি পাপী, কিন্তু ব্যক্তির জীবনে আমাদেরকে এমন পাপের কর্মসংস্থান দিও না যে পাপের শাস্তি আমাদেরকে দুনিয়াতে পেতে হবে। পরিশেষে বলি, আল্লাহ বনশ্রী এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।